একযোগে এক হিমোগ্লোবিন শব্দটা হয়েছে, হিম অ্যান্ড গ্লোবিন, হিম অ্যান্ড গ্লোবিন। তাহলে হিম অ্যান্ড গ্লোবিন শব্দটার মধ্যে হিম যেটা সেটা হচ্ছে দ্য কালারিং ম্যাটেরিয়াল, দ্য কালারিং ম্যাটেরিয়াল অর্থাৎ এটা হচ্ছে কালারিং এজেন্ট, যে জিনিসটা হচ্ছে রং দেয়, আরবিসিকে রং দেয়, সেটাকে বলা হচ্ছে হিম। আর গ্লোবিন হচ্ছে প্রোটিন, গ্লোবিন হচ্ছে প্রোটিন। তাহলে হিম হচ্ছে রঞ্জক পদার্থ বা কালারিং ম্যাটেরিয়ালস, অ্যান্ড গ্লোবিন হচ্ছে তোমার হচ্ছে প্রোটিন। তার মানে ওভারঅল এই হিমোগ্লোবিন জিনিসটা হচ্ছে একটা কালারিং ম্যাটেরিয়াল, যেটা আরবিসিকে কি দিচ্ছে, কালার দিচ্ছে। আরবিসির যে রেড কালার, সেই কালার হওয়ার জন্য দায়ী। তাহলে ডেফিনেশনটা দেখো, হিমোগ্লোবিন is contained in the red blood cell. It consists of the protein globin united with the pigment heme, and the globulin is the polypeptide. পেপটাইড, সব পলিপেপটাইড মানে হচ্ছে পেপটাইডের চেন, পেপটাইডের চেন। একটা প্রোটিনকে ভাঙতে ভাঙতে সর্বশেষ যে উপাদানটা পাওয়া যায় সেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড। সেটা কি? অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিডের একটার সাথে একটা অ্যামিনো অ্যাসিড, একটার সাথে একটা অ্যামিনো অ্যাসিড, এভাবে একটার পর একটা লেগে লম্বা একটা যে চেন তৈরি হয়, এটাকে বলা হয় পেপটাইডের চেইন বা পলিপেপটাইড। কি বলা হয়? পলিপেপটাইড। তাহলে এখানে এটাই বলছে যে তোমার গ্লোবিউলিন কি? গ্লোবিন হচ্ছে এটা প্রোটিন অংশ বা পলিপেপটাইড, আর হিম হচ্ছে কি একটা পিগমেন্ট, হিম হচ্ছে একটা পিগমেন্ট। তাহলে দ্য কালারিং ম্যাটেরিয়াল অফ দ্য আরবিসি ইজ কল্ড হিমোগ্লোবিন। নর্মাল রেঞ্জগুলো পড়তে হবে, খুব ইম্পর্টেন্ট। নর্মাল রেঞ্জ হচ্ছে ইন কেস অফ মেল কত, ইন কেস অফ মেলের ক্ষেত্রে বেশি থাকে, হিমোগ্লোবিন বেশি থাকে। ইন কেস অফ মেল 14 থেকে 18 গ্রাম পার ডেসিলিটার, 14 to 18 গ্রাম পার ডেসিলিটার, অ্যান্ড ফিমেলের ক্ষেত্রে 12 to 16 গ্রাম পার ডেসিলিটার। মেলের ক্ষেত্রে 14 to 18 গ্রাম পার ডেসিলিটার বইয়ে আছে, দেখো বইয়ে কত, 227 পেজে আছে। নর্মাল রেঞ্জ অফ হিমোগ্লোবিন সেটা হচ্ছে 14 to 18 গ্রাম পার ডেসিলিটার ইন মেল, অ্যান্ড ইন ফিমেলের ক্ষেত্রে কত, 12 to 15.5 দেওয়া আছে, 12 to 16 হচ্ছে গ্রাম পার ডেসিলিটার অফ ব্লাড। এই দুটোই শুধুমাত্র পড়বা, ঠিক আছে।